বান্দার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে এমন দামি, পরকাল অর্জনের জন্য এই দুনিয়ার বুকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা দিন রব্বুল আলামিনের কাছে এমন দামি, এমন দামি। যদি মানুষ বুঝতো, যদি মানুষ তা আন্দাজ করতে পারত, যদি মানুষের আকলে তার ভিতরে ঢুকাইতে পারত, তাহলে ঘন্টার পর ঘন্টা বসে দুনিয়ার কাজে ব্যস্ত থাকতো না। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বান্দা কাটায় দিত না। দুনিয়ার সামান্য অর্জন করতে যায়া জীবনের হায়াত নামক পুঁজিটুকুন তার ব্যবসার পিছে কাটায়া দিয়া জীবনটুকুন শেষ করে দিত না। সে যদি তার একটা ঘন্টার সময় সে যদি মূল্যায়ন করতে পারত, তাহলে তার তুচ্ছ তাচ্ছিল্য কথা, যে কথা তার দুনিয়ার কাজে লাগে নাই, যে কথা তার পরকালের কাজে লাগে নাই, এই কথাগুলো বন্ধ করে দিয়ে তার জবান দিয়ে রব্বুল আলামিনের জিকির জারি হয়ে যেত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু পড়ি জোরে সুরে, জোরে সুরে, এর থেকে আওয়াজ আসতেছে না, জোরে সুরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা তিনটা কালিমা একবার পেশ করলাম, আর আরেকটা কালিমা আল্লাহু আকবার শব্দটুকু যদি একবারে মিলায়া চারটা কালিমা যদি একবার পেশ করেন, আপনার পরকালকে সাজানোর জন্য, পরকালকে নন্দিত করার জন্য, আনন্দময় করার জন্য, আপনার ইচ্ছায় পরকাল চলবে, যদি এই মুহূর্ত করতে চান, তাহলে বান্দার প্রত্যেকটা বেহুদা সময়গুলো আল্লাহ পাকের জিকির দ্বারা কাজে লাগাই দিব ইনশাআল্লাহ। যদি পারি আমরা আল্লাহ পাকের জন্য বেহুদা সময়টুকুন যদি লিল্লাহিয়াতের জন্য যদি কুরবানি করতে পারি, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে যদি আমি সময়টুকুন যদি এই পৃথিবীর বুকে অল্প অল্প সময় যদি অতিবাহিত করতে পারি, বাবা, তাহলে কবর আমার ইচ্ছাই চলবে, হাসরের ময়দান আমার ইচ্ছাই চলবে, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া আমার ইচ্ছায় হয়ে যাবে, জান্নাতে যাওয়া আমার ইচ্ছায় যাওয়াটুকুন সহজ হয়ে যাবে। আর যদি বাবা আল্লাহ পাক ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় দিয়েছেন, দৈনিক সময় দিয়েছেন 1440 মিনিট, সেই 1440 মিনিটের ভিতরে আপনি যদি ফরজ নামাজ আদায় করার পর, সুন্নত নামাজ আদায় করার পর বেহুদা যেই সময়টুকুন যদি যায়, সেই সময়টুকুন যদি রব্বুল আলামিনের জিকির দিয়া পরিপূর্ণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষকে তিন শ্রেণীতে ভাগ করে দিবে, তিনটা শ্রেণীতে বিভক্ত করে দিবে। একটা শ্রেণীর কোনো হিসাব নাই, কিতাব নাই, তার কোনো আমলনামা নাই, বিনা হিসাবে রব্বুল আলামিন তাকে জাহান্নাম দিয়ে দিবে। তারা হলো রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, পরকালকে বিশ্বাস করে নাই, আল্লাহর হাবিবের উপর বিশ্বাস করে নাই, রাসূলের প্রতি বিশ্বাস করে নাই। অর্থাৎ তারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মজুসি, মুশরিক সবাইকে আল্লাহ পাক একত্র করে বিনা হিসাবে তাদেরকে জাহান্নাম দিয়ে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আরেকটা ভাগ হবে আরশে আজিমের ডান পাশে থাকবে, তারা সময় মতো নামাজ আদায় করেছে, রোজা আসার পর রোজা আদায় করেছে, যাকাত ফরজ হইলে তারা যাকাত দিয়ে দিয়েছে, ইসলামের আনুষ্ঠানিক সকল ইবাদত তাদের দ্বারা যথাসাধ্য সে চেষ্টা করেছে, গুনাহকে কমায় দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে ডান দিকে স্থান করে দিবেন, তাদেরকে সহজ হিসাবের মাধ্যমে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আরেক শ্রেণীর মানুষ থাকবে শহীদগণ, যারা দিন কায়েমের আন্দোলন করে আল্লাহ পাকের বিধানকে জমিনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করতে যায়, তাদের অর্থের দ্বারা সহযোগিতা করেছে, তাদের সময় দিয়া দিন কায়েমের জন্য সহযোগিতা করেছে, তাদের বাসস্থান ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে, ব্যবসা ছেড়ে দিয়েছে, মামলা কাটছে, জেল কাটছে, জুলুম এর অত্যাচারের শিকার হয়েছে,
সর্বশেষ এমত অবস্থায় তাদের জীবনটুকুনো বিলায় দিয়েছে। কেউ ফাঁসি কাস্টে ঝুলে গিয়েছে, আবার কেউ তাদেরকে হত্যা করে ফেলেছে, তাদেরকে গুম করে ফেলেছে। আল্লাহ পাকের এই বিধান এই পৃথিবীর বুকে জারি করার জন্য, আল্লাহ পাকের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য তারা তাদের জীবন বিলাইয়ে দিয়েছে, সম্পদ বিলাইয়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে। এ সকল ব্যক্তিরা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে সম্মুখ ভাগে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমরা পারলাম না। শহীদদের রাস্তা খুব কণ্টকাকীর্ণ রাস্তা, খুব কাঁটাযুক্ত রাস্তা। শয়তান একে বাধা দেয়, শহীদদেরকে প্রতারিত করতে চেষ্টা করে, ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে শত বাধা শত আপত্তি থাকে। কিন্তু আরেকটা সহজ রাস্তা রয়েছে, তা হলো সালেহীন, নেককার হওয়া। অর্থাৎ আল্লাহ পাকের ফরজ বিধান আদায়ের পর, সুন্নত বিধানটুকুন মেনে নেওয়ার পর বান্দার অবসর সময়টুকুন 4টা জিকির দ্বারা কাজের যদি লাগাই দিতে পারো বান্দা, তোমার জবান এবং তোমার দিল দ্বারা যখনই মনে হয় তখনই তুমি রব্বুল আলামিনের 4টা জিকিরের যে কোনো একটা জিকির জবানের মধ্যে লাগায় দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাবা এই 4টা শব্দ যদি আপনি পরকাল সাজানোর জন্য আপনি একটা বার আপনার জবান দিয়ে উচ্চারণ করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য যত জায়গায় জায়গায় আলো দেয়, ওই জায়গাটুকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দামি হবে, এর চাইতেও বেশি মূল্যবান নেকি আমলকারীর আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূর্য শুধু এই পৃথিবীর মধ্যে আলো দেয় না, সৌর জগতের অধিকাংশ জায়গায় সূর্য আলো দেয়। আর ওই জায়গাটুকু রব্বুল আলামিনের কাছে যত দামি। বান্দারে তোমার জবান দিয়া একটা বার 2টা মিনিট লাগে না, 1টা মিনিটও লাগে না, 1টা মিনিটের 6 ভাগের 1 ভাগ সময় লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। 10 সেকেন্ডে আমি রব্বুল আলামিনের কাছ থেকে এমন মর্যাদা নিতে পারি কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে। আল্লাহ পাক যখন আমার আমলনামা হাতে দিয়ে দিবেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন তার সামনে আমলনামাটুকু উপস্থাপন করা হবে, তার আমলনামার কিতাব যখন তার সামনে দেওয়া হবে, বাবা সারাটা দিনের সময় আপনি কি করেছেন সব সচক্ষে দেখতে পাবেন। আবার রাতের অন্ধকারে কতটুকুন সময় আপনি আল্লাহর কাজে ব্যয় করেছেন, কতটুকুন দুনিয়ার কাজে ব্যয় করেছেন, কতটুকুন সময় গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন, সচক্ষে সব কিছু দেখা যাবে। তখন ওই বান্দা আফসোসের সহিত বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এই কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট গুনাহও বাদ পড়লো না, একটা ছোট্ট নেকও বাদ পড়লো না, একটা ছোট্ট গুনাহ যে আমি একজনকে ইশারা দিয়েছিলাম ওই ইশারাটুকুনো বাদ পড়লো না, একটা নাকের শ্বাস কোন চিন্তায় ছেড়েছি ওই চিন্তাটুকুনো আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক তার দিলটুকুন উন্মুক্ত করে দিয়ে তার সামনে দেখে, আর এই শ্বাসটুকুন তোমার আমলনামায় এই পরিমাণ নেকি হয়ে গেল। আরে তখন তুমি আফসোস করতে করতে বলবা, আল্লাহ কাল কিয়ামতের দিন এই অবস্থা যদি আমলনামা হবে, আমার সব কিছু যদি আমি সচক্ষে দেখতে পারি, আমি যদি জানতে পারতাম, তাহলে আমার 1টা মিনিট 1টা সেকেন্ডও আমি দুনিয়া অর্জনের কাজে ব্যস্ত থাকতাম না। আফসোস করতে থাকবে বান্দা, তার আঙ্গুলগুলো কামড়াতে থাকবে, কিন্তু তার আফসোস কেউ দেখবে না, শুনবে না, তাকে অবকাশ দেওয়া হবে না। বাবা ওই আমলনামার সামনে আমার সকলের সামনে আসবে,
ডান দিক দলের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তার আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ লিপিবদ্ধ আছে, রমজান মাসের রোজাটুকুন সে পালন করেছে, যাকাত যাদের উপর ফরজ হয়েছিল যাকাতটুকুন তারা আদায় করেছে, হজ যাদের উপর ফরজ হয়েছিল হজ তারা আদায় করেছে। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দা এই দেখো তোমার আমলনামা, এই হলো তোমার সারা জীবনের গুনাহ। এই বান্দাদেরকে ডান দিকের লোকদেরকে আল্লাহ পাক আমলনামাটুকুন হাতে ধরায়া এই সামনাসামনি এমন ভাবে ধরায়া দেবে, অন্য কেহ দেখবে না আমলনামা, একমাত্র রব্বুল আলামিন এবং সে দেখবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দা এই দেখো তোমার সারা জীবনের গুনাহ। তখন ওই বান্দাটুকুন একটু আশ্চর্যিত হয়ে যাবে, হতচকিত হয়ে যাবে, আরে আল্লাহ পাক যেহেতু আমাকে গুনাহের ব্যাপারে উল্লেখ করে ফেলেছেন, গুনাহগুলো যেহেতু দেখায় দিয়েছেন, জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। তখন ওই ব্যক্তিটা বাকরুদ্ধ হয়ে যাবে, তার জবান বন্ধ হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে রব্বুল আলামিন বলবে, বান্দা যেহেতু তোমার সারাটা জিন্দেগীর নামাজ এই জায়গায় আছে, ফরজের কিছু ঘাটতি আছে, ফরজ আমি সুন্নত গুলো একত্রিত করে ফরজের ঘাটতিটুকু পূরণ করে দিলাম। দেখা গেল সুন্নত আদায়ের পর কিছু নফল আছে, ফরজের ঘাটতি যদি থাকে তাহলে নফল টুকুন ফরজ বানায় আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে। তখন রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, হে বান্দা, হে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি দেখো এই হলো তোমার সারা জীবনের গুনাহ, আমি সারা জীবনের গুনাহটুকুন তোমাকে ক্ষমা করে দিলাম আর তোমাকে জান্নাত দিয়ে দিলাম। শর্ত হলো 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করা, হজ ফরজ থাকলে হজ আদায় করা। এখন সম্মুখভাগ যারা রয়েছে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। বাবা একটা গুনাহ যদি আমি নিয়ে যদি কবরে যাই তাহলে আল্লাহ পাক যদি ক্ষমা না করেন তাহলে একটা গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই জন্য গুনাহ যদি হয়ে যায়, বান্দার গুনাহটুকুন হওয়াটা স্বাভাবিক। গুনাহ করেছি, সারা জিন্দেগীর গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাকের কাছে এই কথাটুকুন যদি দিল থেকে একটা বার বলতে পারেন, যদি বলেন রব্বুল আলামিন তুমি আমার রব, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো ক্ষমা করনেওয়ালা নাই, যদি এই স্বীকৃতি একটা বার যদি আপনার রবকে দিতে পারেন, আপনার 80 বছরের গুনাহ রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। কিন্তু বাবা ক্ষমা তো তাদের জন্য যারা গুনাহকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়া আল্লাহর রাস্তায় অবিচল থেকে আল্লাহ পাকের আমলগুলো আল্লাহ পাকের শরণার্থে যারা চালায় যাচ্ছে তাদের জন্য হচ্ছে ক্ষমা। আল্লাহ পাক সম্মুখভাগের লোকদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা এই পৃথিবীর মুখে যতটুকু আমল করেছো তোমাদের আমলের মধ্যে আমার সন্তুষ্টি রয়েছে, তোমরা আমার কাছে আর কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলবেন, আমি তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত সব উন্মুক্ত করে দিলাম। তখন ওই সম্মুখভাগের লোকেরা বলবে, রব্বুল আলামিন সারাটা জীবন না দেখে দেখে আপনার ইবাদত করেছি, জান্নাতের আশায় ইবাদত করি নাই, জাহান্নামের ভয়েও ইবাদত করি নাই, আপনার সন্তুষ্টির নিমিত্তে আমি ইবাদত করেছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি সবকিছু রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমরা তো কুরবানি নিবেদিত আল্লাহর জন্য করতে পারি না, আল্লাহর সমীপে করতে পারি না। সালাত আমরা অধিকাংশ সময়, এই যে সামনে ইলেকশন নির্বাচনের সময় আসতেছে, এখন দেখবেন নতুন নতুন সালাত আদায়কারী, নামাজ আদায়কারী নেতৃবৃন্দ বের হয়ে যাচ্ছে। তখন তারা সালাত আদায় করে মানুষের মনোরঞ্জনের জন্য, একটা ভোট কালেকশনের জন্য, আল্লাহ পাকের জন্য তারা সালাত আদায় করে না। এমন ধরনের সালাত আদায়কারীর বেলায় বলা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল সালাত আদায়কারীর জন্য ধ্বংস,
তার জন্য সর্বাত্মক ধ্বংস জাহান্নাম ও ওয়াইল নামক দুজক, যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। এভাবে করে কুরবানি, কুরবানি তো লিল্লাহিয়াতের জন্য আমরা করতে পারি না। কুরবানি করার সময় গলায় মালা দিয়া রাস্তায় হাঁটায় এবং বড় কুরবানি দেই মানুষ যেন আমার নাম বলে। আমার কুরবানিও তো লিল্লাহিয়াতের জন্য হয় না, সালাত হয় না বাবা। একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, সেটা হলো রোজা। সামনে আসতেছে এই রমজান মাসের রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন সম্মুখ ভাগের মধ্যে আপনাকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আর যখন এই অবসর হয়, তখন এই আল্লাহ পাকের যে কোনো একটা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একটা বার সুবহানাল্লাহ যদি আপনার জবান দ্বারা 3 সেকেন্ডে বের করেন, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য এমন একটা ফলদায়ক গাছ নির্মাণ করে দিবেন, যে গাছের গোড়া থেকে ছায়া শেষ করতে করতে 500 বছরের গোড়া দৌড়াইলেও শেষ হবে না। একটা বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ দুইটা একত্রে মিলায় যদি একটা বার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বললেন খোলা আকাশের নিচে জমিনের উপরে সমস্ত ফাঁকা জায়গাটুকু নেক দিয়া প্যাক করে আমার আমলনামায় রব্বুল আলামিন দিয়ে দেয়। সময় লাগে 4 সেকেন্ড। 2 তাসবিহ যদি আপনি 4 সেকেন্ডে দুনিয়া ভরপুর নেকি যদি অর্জন করতে পারেন, বাবা এই দুনিয়াটুকুন আমরা বুঝি, দুনিয়া বুঝার জ্ঞান আমার ভিতরে আছে, দুনিয়া অর্জনের জ্ঞান আছে, কিন্তু অর্জন আমরা করতে ব্যর্থ। কিন্তু পরকাল বাবা আমরা বুঝি না, কিন্তু পরকাল অর্জন করতে আমার আপনার জন্য সকলের জন্য রব্বুল আলামিন সহজ করে দিয়ে দিয়েছে। যদি আমি 100 বার পড়ি কালিমাটুকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই 2টা হাদিসের মধ্যে আসছে, 6টা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটুকুন আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত সে যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শব্দটুকুন যদি উচ্চারণ করে, আল্লাহ পাক দয়া করে তার সারা জীবনের গুনাহসমূহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? সুবহানাল্লাহি বিহামদিহি। এত বড় সুখবর বাবা, আমার বানানো কথা না। উলামায়ে কেরাম বলেন তার সারা জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। আপনি সকালবেলা 100 বার পড়লেন সূর্য ওঠার আগে, আবার বিকাল বেলা পড়লেন সূর্য ডুবার আগে 100 বার, তখন সগীরা গুনাহ সকালে মাফ হয়ে গেল, বিকালে কি মাফ হবে? তখন উলামায়ে কেরাম বলেন তার আস্তে আস্তে করে কবিরা গুনাহ হইতে মাফ মুক্তি আল্লাহ পাক দিতে থাকে। এক সময় হাদিস শোনার পর গত কায়লও পড়েছে, গত মাসেও পড়েছে, গত বছরও পড়েছে, মৃত্যু পর্যন্ত যদি প্রত্যেকটা দিন 100 বার 200 বার যদি এই কালিমাটুকুন কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এত মর্যাদাশীল বানাবেন, এত নেকওয়ালা বানাবেন, কোটি কোটি মানুষের সামনে তার মতো আর নেকিওয়ালা আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সময় লাগে বাবা 10 মিনিট, একটু দ্রুত পড়লে সময় লাগে 6 মিনিট। 6টা মিনিট যদি আপনার রবকে সকালবেলা দিতে পারেন, আর 6টা মিনিট যদি আপনি বিকাল বেলা দিতে পারেন, আপনার রব যদি আপনাকে এত বড় মর্যাদা দিতে পারে, আমার অবসর সময়টুকুন যদি আমার বন্ধুকে দেই, টেলিভিশনের সামনে যদি 1 ঘন্টা সময় দেই, টেলিভিশন আমাকে কি দিবে? দিবে কিছু? 1 ঘন্টা সময় আপনার বন্ধুকে দিলে বন্ধু আপনাকে কয় টাকা দেবে? সর্বোচ্চ আপনাকে 500 টাকা হাদিয়া দিল। 500 টাকা দিয়া বাবা এক বেলা খাবারও ভালোভাবে হয় না, একদিনের খাবারও হয় না। যদি আপনি 5টা মিনিট সকালে 100 বার, বিকালে 100 বার দেন, রব্বুল আলামিন যদি আপনাকে এত বড় মর্যাদা দেয়, সব চাইতে মর্যাদাশীল যদি করে দেয়, আপনার মতো নেকওয়ালা আর কোনো বান্দা যদি খুঁজে না পাওয়া যায় এই আমলকারীরা ছাড়া, তাহলে 100 বার সকালে 100 বার বিকালে পড়তে রাজি আছি তো বাবা? রাজি আছি? 100 বার সকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বিকালে কাবলা তুলুইশ শামসি ওয়া গুরুবিহা, যে তুমি সকালে সূর্য ওঠার আগে
আবার সূর্য ডুবার আগে 100 বার 100 বার 200 বার যদি পড়তে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে মর্যাদা পরকালে দিবেন। আর দুনিয়াতে আল্লাহ পাক কয়েকটা উপকার দিবেন। 1 মিনিটে শেষ করে দিচ্ছে, আমার বড় ভাই চলে আসছে। দুনিয়াতে তার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন, তার রুটি রুজিতে বরকত দিয়ে দিবেন, অল্প পরিশ্রমে অধিক রিজিক আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ রাখবেন। আপনার শরীরটাকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু ছাড়া বড় ধরনের কোনো অসুখ বিসুখ আল্লাহ আপনাকে ফালাইবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। রিজিকের অভাব অনটনে যারা আছেন এই আমলটা করুন, সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিয়া সম্মানিত রিজিক আল্লাহ পাক দুনিয়ার বুকে আপনাকে দিবেন। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি একটু বাড়ায়া পড়েন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক এই কথাগুলো আমাকে মানার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।